আমাদের পাড়ায় আমাদের সমাধান, সম্প্রীতির মেলবন্ধনের মন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভার নামখানা ব্লকের চন্দনপিড়ি মুরারি মোহন হাই স্কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি ফিতে কেটে প্রদীপ জ্বালান এবং এই ক্যাম্পের মাধ্যমে তিনি নিজেই নিজের স্বাস্থ্য পরীক্ষাও করেন। শুধু আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা যেমনি তিনি শুনলেন, তেমনি কিছুদিন পরে রয়েছে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবের কথা মাথায় রেখে তিনি সম্প্রতির মেলবন্ধন হয়ে উঠুক, যার কারণে তিনি এই মঞ্চ থেকে বেশ কয়েকজন মুসলমান সম্প্রদায় মানুষের হাতে রাখি পরিয়ে এবং পুষ্প দিয়ে শুভেচ্ছা জানান। আর এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানার বিশিষ্ট ব্যক্তি তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে এই কর্মসূচি করা হচ্ছে। তবে এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী উপকৃত হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কোথাও যদি কোনো অভাব অভিযোগ থাকে সেই সব খুব শীঘ্রই মেটানো হবে বলে জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি তিনি 2রা আগস্ট লঞ্চ করেছেন এবং আজকের আমাদের নামখানা ব্লক প্রশাসন, নামখানা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকের মুরালি মোহন উচ্চতর বিদ্যালয় আজকের আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আজকের আনুষ্ঠানিকভাবে এখানে লঞ্চ হয়েছে। এখানকার মানুষজনেদের কাছে আমরা বলেছি এবং তারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করছে। এই আমাদের পাড়া আমাদের সমাধানে কোথায় একটা ধরুন ICDS এর আছে, তার হয়তো একটা টয়লেট নেই, একটা ICDS সেন্টার আছে সেখানে নলকূপ নেই, আবার দেখা যাচ্ছে কোথাও জল নিকাশির অসুবিধের জন্য আমাদের ধানের চাষ নষ্ট হচ্ছে, সেগুলোকে যদি একটু ড্রেনটা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সেখানে জলটা নিকাশি হলে আমাদের ধান চাষ ভালোভাবে হবে। কোথাও একটা তার হয়তো মন্দির আছে, কেউ হয়তো একটা সোলারের লাইট চাইছে, কেউ হয়তো বলছে যে একটা 200-250 মিটার ইটের রাস্তা আছে যেটা একেবারে চলাচলের উপযোগী। এইভাবে ওনারা প্রস্তাব দিচ্ছে। এখানে 205, 204, 205 এবং 212 এই তিনটি সংসদ এলাকা থেকে আজকের এখানে প্রস্তাব গৃহীত হচ্ছে এবং প্রতিটি সংসদ এলাকা 10 লক্ষ টাকা করে। বড় বড় প্রকল্প তো বাবু এখানে করা যাবে না এবং এখানে মানুষ যেটা চাইছে আমরা সেইটাকে প্রায়োরিটি দিয়ে এখন 3 মাস এটা চালু থাকবে। পরবর্তীকালে আমাদের মাননীয় বিডিও সাহেবের অফিসে এই কাগজগুলো নিয়ে তারা প্ল্যানিং করবে এবং তারপর এর কাজ আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে শেষ।